জাতিসংঘের অধীনে ইব্রাহিম রাইসি সুইডেনের কোরআন অবমাননার তীব্র সমালোচনা করেন এবং বলেন, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন ইব্রাহিম রাইসি। আমরা আজ হারিয়ে চললাম ইসলামের প্রকৃত সৈনিককে, ইসলামের এক বীর সৈনিককে হারিয়ে আমরা আজকে শেখাহত। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। কোরআন পুরানোর ঘটনা ঘটে, এতে করে সমগ্র মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয়। এর পরিপ্রেক্ষিতে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে